প্রায় ৫ থেকে ৭,০০০ পোলাপান জমায়েত ছিল সাধারণ ছাত্রের। পিসির গাড়ির সামনে তো ছত্রভঙ্গ করে ফেলাইছে, ডাইরেক্ট উড়াই ফেলাইছে, একদম উড়াই ফেলাইছে। যে একটা মিছিল ওরা করতেছিল, করার সময় হয়েছে ওখানে ডিসি অফিসে একটা গাড়ি এদের মিছিল উপর দিয়ে উঠে গেছে, এদিকে ছত্রভঙ্গ করার জন্য। এরপরের যে ব্যাপারটা হয়েছে এটা আরো পেতে এখানে কিছু হলো যে শেরপুরের ছাত্রলীগ এবং হলো ওখানে কিছু রাজনীতিবিদ এরা সরাসরিভাবে গুলি করে জেলা পরিষদের চেয়ারম্যান সরাসরি আমাদের চোখের সামনে আমার এবং এটা ভিডিও আছে। ডাইলে দিয়েছে স্যার, মানে একজন বাইসে নিতেছে নিয়ে গুলি চালাইছে। ওই যে সবুজের যে মাল্যটা ছাত্রলীগ গুলি করবে, ওই ছাত্রলীগ না, ওটা আপনার ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কিনা যুবলীগ। অনেক জায়গায় তো আপনার ম্যাক্সিমাম জায়গায় তো পুলিশ গুলি করছে, স্নাইপার দিয়ে গুলি করছে। এখানে পুলিশ গুলি করে না, আওয়ামী লীগের কিন্তু পুলিশ মাঠে ছিল না, পুলিশ মাঠে না ৪ তারিখে পুলিশ মাঠে ছিল। আমি নিজেও গিয়ে করছিলাম, মানে যে বৈষম্য আন্দোলন যাদেরকে ইয়ে করছে এটা সব আওয়ামী লীগ যুবলীগ। হ্যাঁ, সব ওই গাড়িতে ২ জন মারা গেছে। আমি ওই দিন বলছিলাম যে না সারা বিশ্বে তুমি আজকে যাবে না, কারণ তুমি গেলে আমি না গেলে আমার যাইতেই হবে, আমি তুমি যাবে না, তো আমার কিছুই হবে না, আমার কিছুই হবে না। বাইরে এসে 2টা বাজে দেখতো, বাড়ির থেকে আমি 2টা বাজে গেছে। আর গুলি লাগলো কটার দিকে? আপনার খবর পেলেন কখন? আমি খবর তো পাইছি আমি রেশারের পরে ৪টের দিকে গুলিটা লাগছে। গুলি ৪টা 4:30টার মধ্যে। ওই দিন কিন্তু আমি শের করেছি ৪ তারিখে। 4 তারিখ। বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যেই ছাত্র আন্দোলন। আমরা 4টা 4:30টায় ঘটনা ঘটছে। পরে তো আমরা ছত্রভঙ্গে চলে আসছি, মাঝখান থেকে আমরা খোঁজ খবর নিয়ে যারা নেতৃবৃন্দ গেছে তো খোঁজ নিয়েছে যে উতো নাই, তখন আবার শিরোনাম লাশ চলছে, কিন্তু শনাক্ত করতে পারি ইয়ে করছে, পোস্টমর্টম করছে না, পোস্টমর্টম করে না। ওরা আমরা কোম্পানির এক লোক ছিল, ও আবার চিনছে হসপিটালে। ডেথ সার্টিফিকেটটা দিছে, পোস্টমর্টম করে নাই। না না, পোস্টমর্টম করে। ডেথ সার্টিফিকেট দিলে সিভিল সার্জন অফিস থেকে, হাসপাতাল থেকে। হসপিটাল থেকে পুষ্পনগর যেদিন পুরী এসেছিল, পুলিশ আতঙ্ক গুলিটা আপনার এখানে ছিলই। ভিতরে ছিল। গুলিটা লাগার পরে এতটুকু এখনো ফুলাই, খালি পানি রক্তের পানি যেটা। তুমি তো আমার মারি দিলা, তুমি তো বিচার করো না, বিচার করো না। আর ওই দিন আমি সরাসরি দেখলাম আমার এই জায়গা ব্যথা করছে, এই জায়গাতে গুলি আছে। কয় ছিল কয় নেই? 2 ছেলে, ওই বড় ছিল 3 বছর। আর বাকি মানে যে আরেক ছিল কি করে? ওই যে ওরা মাদ্রাসায় গেছে, মাদ্রাসা মেয়েটা এটা ছিল না, আর মেয়েটা মাদ্রাসায় গেছে, মুমিনের এখানে পড়ে। তিন ছেলে এদিকে 2টা স্ত্রী ছিল, তার ছেলে 3টা, মেয়ে 2টা। মানে যে বাদী হয়েছে ওটাও ছেলে ইনার, কিন্তু ওনার না, এনার বিমাতা ভাই আর কিছু। এটা কোনো মামলা হয়নি? মামলা হয়েছে তো। এটা মামলা হয়েছে। আমি আমার আসলে আমি আসছি ঢাকা থেকে, বুঝছেন? আমি বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিক। বিএনপির পক্ষ থেকে আমি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার পক্ষ থেকে আসছি আপনাদের সাথে দেখা করতে। আমাকে এই ডাক্তার সাহেব, তারপরে যে ডাক্তার সাহেবেরা আমাকে জানাবে যে আপনাদের এই ইয়েতে, তখন আমরা ডিসাইড করলাম যে আমরা এখানে থাকবো। তারা আমাদের সাথে ছিল, সেই তখন আমাদেরকে আপনাদের এখানে এসে করছে। আমি ওই ব্যাপারটা জানাবো থাকে, আপনাদের যদি কোনো কিছু করার কিছু থাকে। আমাদের দল তো আমরা আমাদের সামর্থ্য মতো যতটুকু চেষ্টা করছি, আপনাদের যারা আহত হয়েছেন বৈষম্যে তাদের সকলের চিকিৎসা, তাদেরকে পুনর্বাসনের যতটুকু হেল্প করা, এটুকু আমাদের দলের পক্ষ থেকে, দলের সীমিত যে ইয়ে আছে সেখান থেকে আমরা চেষ্টা করি, কারণ আমরা তো ক্ষমতায় নেই। এটা অ্যাকচুয়াল দায়িত্ব তো হলো, বাস্তবিক দায়িত্ব হলো এই সরকারের, ইন্টারিম গভর্নমেন্টের যারা আছে।